খেরাবাই মশানাই বা গড়িয়া নৃত্য। ত্রিপুরাদের বৈশ্বিক উৎসব চলাকালীন অন্যতম প্রধান ধর্মীয় নৃত্য হচ্ছে গড়িয়া নৃত্য বা খেরাবাই মশানাই। এই নৃত্যানুষ্ঠান 3 দিন থেকে অনধিক 1 সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। নৃত্য পরিবেশনকারী শিল্পী দলটি বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে নৃত্য পরিবেশন করে থাকে। গড়িয়া নৃত্যে শুধু পুরুষরাই অংশ নিতে পারে। নৃত্যের শুরু যে বাড়ি থেকে হয় সে বাড়িতেই পুনরায় ফিরে গড়িয়া নৃত্য শেষ করতে হয়। গড়িয়া নৃত্য শুরু হওয়ার সূচনা লগ্নে একবার এবং সমাপ্তির দিনে একবার, মোট 2 বার গড়িয়া দেবতার পূজা দিতে হয়। নৃত্য পরিবেশনকারী দলটি যখন গ্রাম থেকে গ্রামান্তরে গিয়ে বিভিন্ন গৃহস্থের উঠানে নৃত্য পরিবেশন করে, তখন যার উঠানে নৃত্য পরিবেশন হয়ে থাকে তাকে টাকা পয়সা, চাল, মুরগ মুরগি ও মদ সহ অনেক কিছু দিতে হয়। শিল্পী দলটির সঙ্গে একজন অচায় বা দলপতি থাকেন। সবাইকে তার নির্দেশ মতো চলতে হয়। নির্দেশ ভঙ্গকারীকে দলচ্যুত করা হয়। সাতবমতৈ বা জামা এবং কাচাক বা লাল ঋষাকুমর বন্ধনী পরিধান করে অচায় এই নৃত্যের পরিচালনা করেন। অচায় বা দলপতির হাতে ধরা থাকে এক ত্রিশূল। এই ত্রিশূলের মাথায় থাকে একটি ঋষা বাঁধা। গড়িয়া নৃত্যের আসল ব্যক্তি হচ্ছেন দোলবাদক। ঢোলের বিচিত্র তালের মাধ্যমে এই নৃত্যের তাল ও মুদ্রা পরিবর্তিত হয়। শিল্পীরা ধুতি, গোবাই ও কোমর বন্ধনী পরিধান করে হাতে একটি ঋষা নিয়ে বিভিন্ন ভঙ্গিমায় এই নৃত্য পরিবেশন করে থাকে। গড়িয়া নৃত্যে মোট 22টি মুদ্রার তাল রয়েছে। প্রকৃতিকে অনুসরণ করে এই মুদ্রাগুলো সৃষ্টি করা হয়েছে, যেমন মাইকসিল নাই, চাংখা খানাই, তকসা বাল নাই, মাইকিলিস নাই, তুলাকক নাই, রিসু নাই, মাথায় খুলুম নাই ইত্যাদি। যে শিল্পী একবার গড়িয়া নৃত্যে অংশ নেয় তাকে পরপর 3 বছর নৃত্যে অংশ নিতে হয়। তা না হলে উক্ত শিল্পীর অমঙ্গল হবে বলে বিশ্বাস করা হয়। গড়িয়ার মাতাইকে অনেকে শিবের সঙ্গে তুলনা করেছেন। তারা মনে করেন গড়িয়া বা শিব আকাশ দেবতার প্রতীক। কৃষি নির্ভর জুমিয়া সমাজের নতুন বছরের পরিমিত বৃষ্টির প্রত্যাশায় আকাশ দেবতা গড়িয়াকে পূজা দিয়ে থাকে। গ্রাম থেকে এ পূজার আশীর্বাদ প্রসার গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়ার জন্য এই নৃত্যের আয়োজন করা হয়, আর এটি গড়িয়া বা খেরাবাই নৃত্য নামে পরিচিত। এই নৃত্যে ত্রিপুরাদের সামাজিক, সাংস্কৃতিক ও সুখী সুন্দর জীবনযাপনের ভাব ফুটে ওঠে। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা বলেন, 1513 খ্রিস্টাব্দে কুকিরাজের সঙ্গে ত্রিপুরা মহারাজা ধন্যমাণিকের যুদ্ধ হয়। যুদ্ধে কুকিরাজ পরাজিত হন। যুদ্ধকালীন সময়টি ছিল চৈত্র সংক্রান্তিতে। তখন কুকিরা আড়ম্বর করে গড়িয়া উৎসব করে। গড়িয়া হলো প্রেমের দেবতা। দুঃখ দুর্দশা দূর করে কল্যাণ ও মঙ্গল বয়ে আনে। প্রকারান্তরে তিনি মহাদেব। এদিকে ত্রিপুরা রাজাও মহাদেবের ভক্ত ছিলেন। তখন তিনি কুকিরাজকে যুদ্ধে পরাজিত করে তার কাছ থেকে গয়রা দেবতা এনে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করেছিলেন। সেদিন থেকে তার রাজ্যে এই গড়িয়া দেবতার পূজা উৎসব এবং নৃত্য উৎসব প্রচলন করেছিলেন। সেই থেকে যুগ যুগ ধরে এই গড়িয়া নৃত্য পরিবেশিত হয়ে আসছে।